নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার জয়িতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। শীতের মেঘমুক্ত আকাশ, এত সুন্দর আকাশটা। আজকে আমরা একটু দূরে কোথাও বেড়াতে যাব। তাহলে চলো। আজকে বাইকে নয়, কোনো বুলেটেও নয়, আজকে যাব বাসে, ভলভো বাসে। বাসে চড়ে পড়েছি, উদ্দেশ্য বোলপুর শান্তিনিকেতন। বাস এগোচ্ছে শান্তিনিকেতনের দিকে, আমরা কর্তাগিন্নি বসে আছি। ভালোই লাগছে, হঠাৎ পরিকল্পনা, হঠাৎ যাওয়া। এই হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর পাশেই আমাদের থাকার জায়গা, মানে দ্য কোপাই ভিউ। ফোন নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা, তোমরা যদি পারো ফোন নাম্বার থেকে যোগাযোগ করতে পারো। দুপুরের লাঞ্চ আমরা খেতে বসে পড়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল, খিদেও পেয়েছিল খুব, তাই লাঞ্চটা করে নিচ্ছি। লাঞ্চ করে আমরা একটু বেরোবো। হাটটা তো ঘুরতে হবে, তারপর অনেক কিছু দ্রষ্টব্য স্থান আছে, সেগুলোও দেখতে হবে। চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমরা এখানে মাছের থালি নিয়েছিলাম, তার মধ্যে সবজিও ছিল। অপেক্ষা করছে আমার কর্তামশাই কখন টোটো আসবে। এইখানকার যে টোটো আমাদের সারাদিনের জন্য ছিল আমাদের সাথে, একদম বুক করে নেওয়া হয়েছিল টোটোকে। প্রথমে গেলাম সৃজনী শিল্পগ্রামে। এখানে প্রত্যেকটা রাজ্যের যে শিল্প সেইগুলোকে তুলে ধরা হয়েছে। গেট দিয়ে প্রথমে ঢুকছি, খুব সুন্দর জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। বড় বড় মুখোশ করা সাজানো রয়েছে। আমার কর্তামশাই দূরে হাঁটছে, খুব তাড়াতাড়ি ও হাঁটছে, আমি ওর সঙ্গে পেরেও উঠছি না। শীতের দুপুরে এরকম ছোটোখাটো হট করে বেরিয়ে ঘুরে আসা খুব ভালো লাগে। কোনো পরিকল্পনা ছিল না এখানে আসবো, হঠাৎ করেই স্থির, হঠাৎ করেই আসা। এইভাবেই কিন্তু আসা হয়ে যায়। এখানে জলপদ্ম ফুটেছে, এত সুন্দর লাগছে। এখানে সাঁওতালিরা নাচছে মাদলের তান তুলে। তার সঙ্গে যারা এখানে সব এসছে বেড়াতে, তারাও তাদের সঙ্গে পা মেলাচ্ছে, তালে তাল মেলাচ্ছে। সূর্য অস্ত যেতে বসেছে। আমাদের একদিনেরই ট্যুর ছিল, কিন্তু আমরা মনে ইচ্ছা হলো যে আমরা থেকে যাব। অনেকটা সময় পার হয়ে গেছে, যেতেও পারবো না এইগুলো এক্সপ্লোর করতে করতে। কি সুন্দর না কুকুরছানাটা, খুব সুন্দর। 4খানা ছানা আছে, 3খানা ছানা মায়ের কাছে আছে, ওই জন্য সাহস হলো না। এখানে একটা মডেল পালকি, এখানে কাটুম কুটুম গাছকে নকশা করে কাটুম কুটুম করেছে একদম। এটা গাছটা কিন্তু জ্যান্ত গাছই কাটুম কুটুম করেছে। একটা দিন শান্তিনিকেতনে থেকে পরের দিন সকালবেলা যেখানে আমরা ছিলাম সেখানটা দেখিয়ে দিচ্ছি। এইগুলো প্রত্যেকটাই অতিথিরা রয়েছেন। আমরা ছোট ছোট কটেজ নিয়েছিলাম। এই যে কটেজগুলো, এই কটেজেই আমরা ছিলাম। এই ওপরে খড় দেওয়া যে কটেজগুলো, ওই কটেজগুলোই ছিলাম। খুব সুন্দর ভেতরটা। আমার ভালো লেগেছে, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। কোপাই ভিউ নতুন হচ্ছে, আরও তৈরি হচ্ছে ভেতরে ভেতরে সমস্ত বিল্ডিং।
এই কোপাই ভিউতেই আমরা ছিলাম। ওই যে আমার কর্তামশাই দাঁড়িয়ে রয়েছে। এখনও সকালের চাটা খাওয়া হয়নি। আমরা সবাই স্নান করে রেডি হয়ে রয়েছি, কঙ্কালীশ্বরী তলায় পুজো দিতে যাব। এটা হচ্ছে আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেইটা অফিস। এখানে একটা দোলনা আছে, খুব সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। বিল্ডিংটার পেছনেই হচ্ছে কোপাই নদী। এখন 6:30 বাজে। এই দিকটা পূর্ব দিক। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। আমাদের চা এসে গেছে, গরম গরম চা খেয়েই বেরিয়ে যাব আমরা। যাবার পথে গাছের খেজুর গাছের টাটকা রস খাচ্ছি। এত ভালো রস, সিপটা বড় দাম, দুর্মূল্য জিনিস। কত বছর পর যে খাচ্ছি আমরা নিজেরাই জানি না, এত সুন্দর রসটা। কত বছর পর রস খাচ্ছি, বড় বড় লেয়ারে খাবে, অপূর্ব লাগছে। অল্প অল্প একটু চুল খেলে ও ফিলে আসবে, মুখ ভর্তি করে খেতে হবে। হ্যাঁ, এখানে মানে সবার সামনে, মানে আমাদের সবার সামনে কিন্তু গুড় তৈরি হচ্ছে। পাটালি গুড়, তারপরে খেজুর গুড়, এই যে পাক দেওয়া হচ্ছে। এটা আমরা এইখানে এই যে মাটির যে ছোট ছোট গর্তের মতন দেখছি, ওগুলো একটা বাটি। সেই বাটি পাটালি গুড় হয় না, সেই বাটি পাটালি গুড় এইগুলোর মধ্যে ঢালবে। এই যে এই জিনিসটা, এটাকে দানা তৈরি করা হচ্ছে। এরকম করে পাক দিয়ে দিয়ে দানা তৈরি করা হচ্ছে। আমাকে একটু টেস্ট করার জন্য কাগজে দিয়েছে। গরম একদম। কঙ্কালীশ্বরী তলাতে চলে এসেছি। গুড়টা কিন্তু খাইনি, রেখে দিয়েছি হাতে। এখানে এই যে এই ডোবাটা দেখছেন, এই ডোবাটা কিন্তু কোনোদিন শুকায় না। কঙ্কালীশ্বরীর তলায় পুজো হয়ে গেছে। এবার আমরা হোটেলে ফিরে এসে গুড়টা এবার খাবো। অপূর্ব গুড়, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি কখনো এই শীতকালটায় আসো অবশ্যই কিন্তু গুড়টা কিনো আর খেজুর রসটা খেও। এটা হচ্ছে দুর্মূল্য জিনিস। এবার চলে এলাম বিশ্বভারতী প্রাঙ্গণে। বিশ্বভারতীর ভেতরে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য আমি কিছু তুলতে পারিনি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি ব্যবহার করতেন, চেয়ার টেবিল এই সমস্তই রয়েছে এখানে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। এই গাড়িটি হচ্ছে হামবার কোম্পানি। খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা যে মন খুব ভালো হয়ে যায়। একবার হলেও আপনারা যারা শান্তিনিকেতন ঘোরেননি, একবার হলেও কিন্তু আসবে। এটি হচ্ছে রামকিঙ্কর বেজের একটা আর্ট। নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচি। সবই দেখেছি। সারাদিন পেটে ভাত পড়েনি, এত ঘুরেছি আর এত মানে ওই সোনাঝুরির যে হাট, এত এক্সপ্লোর করেছি, মানে মুখস্থ হয়ে গেছে কোথায় কোথায় কে কে বসে। যাই হোক, রাত্রিবেলা আমরা ভাত খাবো, পরের দিন সকালবেলা কিন্তু আমরা বাড়ি চলে যাব। তা সবাই মিলে ভাত খাবো, গরম গরম ভাত, আলু পোস্ত আর চিকেন কষা এই নিয়েছি, বেশি কিছু নিইনি। এই আলু পোস্ত নিয়েছি। চলো এবারে খেয়ে নিই। একদম ধোঁয়া ওঠা ভাত, তোমরা দেখতেই পাচ্ছ। আর পেটে খিদেও ছিল। পোস্ত দিয়ে গরম গরম ভাতটা মেখেছি, জাস্ট অসম। মানে এত ভালো লেগেছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। পরে যখন আবার চিকেন কষাটা দিয়ে ভাত মেখে খাচ্ছি, তখন আবার ওটা ভালো লাগছে না।
তাই আমার কর্তামশাই বলছে যে পুরোটাই তো মানে আলু পোস্ত নিতে পারতে, আলু পোস্ত দিয়েই ভাত খেতাম, চিকেনের দরকার ছিল না। যাই হোক, এইভাবেই আমাদের চটজলদি একটু ঘুরে আসা, সঙ্গে সঙ্গে ডিসিশন, সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়া, এইভাবেই হয়। তাহলে আজকের মতন টাটা। একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে আবার